কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন ডিএমপি কমিশনার। শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা। ক্ষমতার রাজনীতি করি না, মানুষের জন্য রাজনীতি করি বললেন মামুনুল হক। ভালুকায় বনের জমি নিয়ে এলাকাবাসীর মুখোমুখি বন বিভাগ। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিক্ষককে পদত্যাগে বাধ্য করার চেষ্টা, প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন ডিএমপি কমিশনার। পুলিশের যে সদস্যরা এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মঈনুল হাসান। তিনি বলেছেন, সম্প্রতি যে শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত হয়েছেন তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। রোববার সকালে পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২৪ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঈনুল হাসান এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। মঈনুল হাসান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছেন। তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা। ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪টি হত্যা মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী ও সাভার থানায় এসব মামলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৫ই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত ২১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৮৫টি মামলায় হত্যার অভিযোগে আনা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। ক্ষমতার রাজনীতি করি না, মানুষের জন্য রাজনীতি করি বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি। হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন। কোনো দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না। কিন্তু ইসলামের উপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকেনি, ভবিষ্যতেও নীরব থাকবে না। রোববার বিকেলে মানিকগঞ্জের সিংগাইরে আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। উপজেলা সদরের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে খেলাফতে মজলিসের সিংগাইর উপজেলা শাখা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি নাজমুল হাসান কাশেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন হেফাজতে ইসলামের নির্বাহী সদস্য মুফতি আমিনুল ইসলাম কাশেমী ও সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ুবী। ভালুকায় বনের জমি নিয়ে এলাকাবাসীর মুখোমুখি বন বিভাগ। ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। চলমান বনায়ন কর্মসূচিতে বাধা দিয়ে বন কর্মকর্তাদের অপসারণ ও বিচারের দাবিতে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা সংরক্ষিত বনাঞ্চলের ২০০ একর জমি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তি দখল করে রেখেছেন বলে দাবি বন বিভাগের। ওই জমিতে গত ২৬ জুন থেকে গাছ লাগানোর কাজ শুরু করে বন বিভাগ। তখন এলাকাবাসী বন বিভাগকে বাধা দেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বন বিভাগের বিরোধ তৈরি হয়। সম্প্রতি বন বিভাগের করা মামলায় স্থানীয় ৩ বাসিন্দা কারাগারে যান। শিক্ষককে পদত্যাগে বাধ্য করার চেষ্টা, প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ভিত্তিহীন অভিযোগে শিক্ষককে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে এমন অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের বেলতলী এলাকা অবরোধ করেছে এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই শিক্ষককে স্বপদে বহাল রাখার দাবি জানিয়ে পৌনে ১ ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করে তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
রোববার বিকেল 3:45টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের দুদিকের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবককেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। বিকেল 4:30টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।